राधे राधे
দেখুন বাবা, আজ কি করেছে কানাই আমার দ্বাদশ গোপাল, দ্বাদশ সখা এবং তাদের উপ সখা আর দ্বাদশ সখা, মানে মোট 24 জন সখা নিয়ে আর 9 লক্ষ ধেনু নিয়ে নন্দ মহারাজের ছেলে গোপাল এসেছেন গোচারণ। তদ্রূপ আমরাও এসেছি এই সংসার রূপে গোচারণ, সাথে করে আমরাও 9 লক্ষ ধেনু নিয়ে এসেছি। কি কি না বললে যা আমাদের পিতৃধন নববিধা ভক্তি, তাই নিয়ে আসলাম আমরা এই সংসার রূপী গোচারণ। বলছে সংসার রূপী গোচারণে এসে সারাদিন গোচারণ করে ফিরে যাবার সময় আমাদেরকে সেই ধেনু বৎসকে এক জায়গায় জড়ো করে যদি ফিরতে পারি, যিনি ধেনু বৎস জড়ো করে ফিরতে পারবেন তার আসা যাওয়া সফল, যিনি ধেনু বৎস জড়ো করে ফিরতে পারবেন না তার আসা যাওয়া বিফল। সেই 24 জন সখার উপসখা আমরা তাদেরকে নিয়ে এসেছি না, মহাজন জানিয়ে দিলেন 24টা তত্ত্ব নিয়েও আমরা এসেছি। কি কি না ক্ষিতি আর তেজ গরুর বল, মোহ বুদ্ধি অহংকার, সেটার আবার 17টা ভাগ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পাক পানি পায়ুপাদ উপস্থ আর অবিদ্যা ভক্তি। এই হচ্ছে 24টা তত্ত্ব নিয়ে আমরা সংসার রূপী গোচারণে এসেছি গোচারণ করতে। গোচারণ করতে কোথায় এসেছি না, মহাজন জানালেন দক্ষিণ তীরে এসেছি গোচারণ করতে। যত সাধন ভজনের দিক হচ্ছে দক্ষিণ দিক, যেমন বিবেকানন্দ রামপ্রসাদ তাকে কোথায় সাধনা করিয়েছিলেন, দক্ষিণেশ্বরে, ঠিক দক্ষিণ। ফিরে যেতে হবে কোন দিকে বাবা না, ফিরে যাওয়ার পথ হচ্ছে অপর দিক, উত্তর দিক। তাই তো এই লীলার নাম উত্তর গোষ্ঠ। আমরা যদি উত্তরমুখী হয়ে ফিরে যেতে পারি বাবা, তাহলে ফিরে যেতে পারবো সেই গোবিন্দ চরণে। কেমন জানো তো, মহাভারতে পিতামহ ভীষ্ম সরস্বতী ছিলেন কতদিন, 58 দিন। মানে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে থেকে তিনি ছিলেন, যুদ্ধ শেষ অবধি তিনি দর্শন করেছে। তাহলে যার ইচ্ছা মৃত্যু, যিনি ইচ্ছা করলে যখন তখন মরে যেতে পারেন, তিনি ওই 58 দিন ধরে সরসজ্জার কষ্ট কেন ভোগ করলেন? কেন ভোগ করলেন? ওই প্রত্যেক 58 দিনেই তো সন্ধ্যেবেলা হয়েছিল। তিনি যে প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই সময়টা প্রত্যেক 58 দিনে এসেছিল। তাহলে তিনি 58 দিন ধরে কেন এই সরসজ্জায় থেকে যন্ত্রণা ভোগ করলেন? জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের এই 1 বছরের মধ্যে আয়ন হচ্ছে 2টো। যারা এখন পড়াশোনা করবে বাচ্চা বাচ্চা মেয়েরা ওরা বুঝতে পারবে, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। মহাজন সিদ্ধান্ত দিয়ে জানালেন যিনি দক্ষিণায়নের সময় দেহ ত্যাগ করে যাবেন তাকে কোথায় যেতে হবে? তিনি যতই পুণ্যবান হোক না কেন তাকে যমরাজার কাছে যেতে হবে। সেখানে তার বিচার হবে, সে পুণ্য করলে তার যা বিচার তার কাছে হবে। আর যিনি উত্তরায়ণে দেহ ত্যাগ করবেন
তিনি যতই পাপ করুন না কেন তার বিচার আমার গোবিন্দ করবে। তাই ভীষ্ম সহসজ্জায় ছিল, কারণ সেই সময় চলছিল দক্ষিণায়ন। এই যে অক্ষয় তৃতীয়া আসছে, উত্তরায়ণের সময় চলে আসছে। যখন উত্তরায়ণের সময় আসলো ভীষ্ম পিতামহ সেই সময় বেঁধে রাখেন, কারণ তিনি একেবারে সোজা গোবিন্দ চরণে যেতে চান। তাই তিনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। তাই আমাদের উত্তরমুখী হতে হবে। তাই গোবিন্দ লীলা করে জানিয়ে দিলেন যে ফেরার গোষ্ঠ তা হচ্ছে উত্তরমুখী গোষ্ঠ। আজ কি হয়েছে? গোবিন্দ আমার সখা উপসখা নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছেন। আর গোচারণে ওই গাভীগণকে দূর দহন বনে হাঁকিয়ে দিয়ে আজ খেলা করছেন। কি খেলা না বলছেন? আজ শ্রী যমুনার তীরে কানা শ্রীদামের লইয়া ভগবান যাকে একবার কাঁধে করে নেন তার আর পড়ার ভয় থাকে না। তাই তো তিনি সখাদের সঙ্গে খেলা করে প্রত্যেক সখাকে জানিয়ে দিলেন এই দেখুন সখ্য রসের ভক্ত। সখারা কত পূর্ণ বলে কত ভগবানকে ভালোবেসে তার সখা হতে পেরেছিল যে ভগবান তাদেরকে কাঁধে নিয়েছিলেন। কাঁধে নিলে কি হবে? যাকে কাঁধে নিবে তার চরণ যুগল থেকে বক্ষ মাঝে ধরা হবে। গোবিন্দ আবার সেই তাদের চরণ বক্ষ মাঝে ধরে জানতে চেয়েছিলেন যে তোরা আমায় কেমন করে ভালোবাসিস রে, কি পাস আমার মধ্যে যে আমায় এমন করে ভালোবাসিস। গোচারণে সকলের আসার সময় হয়ে গেলেও সকলে কানাইয়ের জন্য দাঁড়িয়ে থাকে। কানাই এই দেখ তোর জন্য দাঁড়িয়ে রয়েছি। যারা গোষ্ঠলীলা শুনেছেন তারা দেখবেন গোবিন্দ যতক্ষণ না বেরিয়ে যাচ্ছেন প্রত্যেক সখা তার বদন পানে চেয়ে থাকেন তখন কানাই আসবে তাকে সাথে করে নিয়ে যাবে। কারণ এই যে এত এত গাভী তাদেরকে একেবারে নিজের আয়ত্তে রাখার মতো ক্ষমতা আমাদের তো নাই। কে রাখতে পারবে না? একমাত্র আমার কানাই রাখতে পারবে। তাই কানাইকে সাথে করে আজ সকলে মিলে গোচারণ করে বিনোদ খেলা খেলছে। এবারে যেই না খেলা খেলছে খেলতে খেলতে কি হয়েছে? সখারা দেখছে গগনে আর বেলা না, এবার ফিরে যেতে হবে নিজের ঘর। আমাদের সকলকেও এমন, আমাদেরও গগনে আর বেলা নেই। আমাদেরকেও একদিন গগনের বেলা পড়ে গেলে সকলকে ফিরে যেতে হবে।
গগনে আমাদের জীবন গগনেও একবার সূর্য উঠেছিল, আর সেই সূর্য জীবন গগন থেকে একদিন ঠিক ডুবে যাবে। তাই কবে ডুবে যাবে তা তো বুঝতে পারছি না। তাই মহাজন বললেন, প্রত্যেক মুহূর্তে ভাববে আজ বুঝি আমার জীবনের শেষ দিন, আজ বুঝি আমার জীবন সূর্যটা ডুবে যেতে পারে। তাই কি করতে হবে না, আবার ফিরে যেতে হবে সেই উত্তর মুখে। তাই সখারা কি করলেন, ছুটতে ছুটতে এসে বলে, ও কানাই, বলে ও কানাই, তুই গভীর পানি চেয়ে দেখ, আর যে বেলা না ভুলে গেছিলি, আমরা যে তোর মাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে গগনের দেবী অবসানের আগেই আমরা আবার ফিরে যাব। এবারে গোবিন্দ তাড়াতাড়ি করে ওই গগনে মানে চেয়ে, হ্যাঁ তাই তো, গগনে আর বেলা নাই। তাই কি করলেন, শ্রীরামকে বললেন, শ্রীরাম এক কাজ কর, তোরা সকলে মিলে এবারে পাল জড়ো, কারণ জানি এসেছিলাম যা একেবারে মাঠের মাঝে ছড়িয়ে গেছে বাবা, ফিরে যাওয়ার সময় সকল পালকে জড়ো করে আমাদেরকে ফিরতে হবে। আমরা এই সংসার রূপী গোষ্ঠী এসে যা কিছু সম্পত্তি, অর্থ, পুত্র, আত্মীয় পরিজনের যে পাল দিন গাড়িয়ে চলেছি, ফেরার আগে যদি তা জড়ো করতে না পারি তাহলে কি মনে হবে, কিছু কাম হয়ে যাবে। যে আমি কেমন করে যাব, ওই যে আমার ওখানে আমার আত্মীয় পরিজন করে রয়েছে, আমার সন্তানটা ওখানে রয়ে গেছে, আমি কেমন করে ফিরে যাব। তাই মহাজন বললেন, আগে সেই সব কিছুর পাল জড়ো করো, তারপর ফিরে যাবে। হরে কৃষ্ণ। তাই কি বললেন না, গোবিন্দ আমার বললেন পাল জড়ো করো শ্রীরাম, আরে পাল জড়ো
তাড়াতাড়ি কাল যেন করে চল, আজ আমাদের এমন বিলম্ব হতে দেখে আমার মা বুঝি কাঁদছে। যেই না এই কথা বলেছে উনি বলে, হ্যাঁ রে কানা,
ঘরে জানা আছে ও সামান্য নইলে মনের জন্য কাউকে গাছে বেঁধে রাখে। এই আমাদের তো মা রয়েছে সকল সখার, কই কারোর মা তো কোনোদিন এমন করে আমাদের গাছে বেঁধে রাখে না। গোবিন্দ বললেন এই যে হচ্ছে এই মাতৃপ্রেম, এই যে হচ্ছে বাৎসল্য প্রেম। তোরা বুঝবি কেমন করে? মনি চুরি করবার জন্য যশোবতী মা আমার যতবার কানাইকে বাঁধতে যাচ্ছে ততবার কি হচ্ছে বাবা, দু আঙুল করে কম করছে দড়িতে। যতবার বাঁধতে যাচ্ছে কম করছে, কাজ করছে, ওই গোয়াল ঘর থেকে আরেকটা দড়ি এনে তাতে গিট বেঁধে আবার বাঁধতে যাচ্ছে। আবার যেই না বাঁধতে যাচ্ছে অমনি বাঁধতে গিয়ে যাচ্ছে আবার দুই আঙুল কম। এই বাৎসল্য রসম মাকে বলে দিল, ভক্তি যে রসই হোক না কেন, ভক্তি যেমনই হোক না কেন, ভগবানের সঙ্গে ভক্তের মিলনে ফারাক হচ্ছে মাত্র দুই আঙুলে। কেন না ভক্তি যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা তত নিম্নগামী হবে। এই দেখো ভক্তের যেই না ভক্তি বাড়বে এমনি ভক্তিটা ঊর্ধ্বগামী হয়ে এক আঙুল ভক্তি হয়ে গেল, ভগবান করুণা করে তিনি